যার সঙ্গেই দেখা হয় তারা জিজ্ঞাসা করেন নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে তো? তখন আমি ঠিক এর যথার্থ উত্তর দিতে পারি না। আমার কাছে মনে হয় এর উত্তর হতে পারে হ্যাঁ অথবা না। পরিস্থিতি যেভাবে এগোচ্ছে তাতে দেখা যায় সেই ফেব্রুয়ারির যে নির্বাচন সেটা সরকার যত বলিষ্ঠতার সঙ্গে ঘোষণা করুক না কেন সেই সম্পর্কে কিন্তু একটা কি বলে কালো মেঘ, কালো ছায়া আমরা লক্ষ্য করছি। এবং এই নির্বাচন যদি সময় মতো অনুষ্ঠিত না হয় তাহলে দেশের জন্য বিরাট বিপর্যয় এবং বিরাট সংকটের সৃষ্টি হবে বলে আমার ধারণা। শুধু তাই নয়, আজকে গণভোট এবং নির্বাচন একই সঙ্গে অনুষ্ঠিত হবে, কিন্তু আমার শঙ্কা জাগে যে গণভোটের জন্য যে 4টি প্রশ্ন দেওয়া হয়েছে এই 4টি প্রশ্ন জনগণের কাছে কতটা বোধগম্য হবে, কতটা তারা বুঝতে পারবেন এবং সেই উপলব্ধি থেকে তারা হ্যাঁ বা না ভোট দেবেন, এই ব্যাপারে আমার যথেষ্ট সন্দেহ আছে। কারণ এখনও বাংলাদেশের বিরাট সংখ্যক জনগোষ্ঠী, যেটাকে বলা যায় নিরক্ষর, তারা কিভাবে একটা সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবেন এই 4টি প্রশ্নের, জটিল প্রশ্নের আলোকে, সেইটা একটা বড় প্রশ্ন। তাই আজকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে রাজনৈতিক একতা এবং যারা দেশকে ভালোবাসে তাদের একতা, এবং 24শে জুলাই অভ্যুত্থানের পর যে দূরত্ব এই জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে তৈরি হয়েছে সেই দূরত্ব হ্রাস করতে হবে এবং দেশের জন্য কাজ করতে হবে এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একাট্টা হতে হবে। মনে রাখতে হবে গণতন্ত্র না থাকলে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বও থাকবে না। আপনারা জানেন শেখ হাসিনা যতগুলো নির্বাচন করেছিল সেখানে জনগণের অংশগ্রহণ ছিল না, এবং শুধু তাই নয়, সেই নির্বাচনগুলো করার জন্য শেখ হাসিনাকে যারা সহায়তা, যে শক্তিটি সহায়তা করেছিল সেটা হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সুতরাং এইখানে আধিপত্যবাদের বিরুদ্ধে যে সংগ্রাম, সেই সংগ্রামেও গণতন্ত্রের প্রয়োজনীয়তা রয়েছে এবং গণতন্ত্রের জন্য আমাদেরকে সংগ্রাম করতে হবে। এবং আজকে বলতে হয় যে গণতন্ত্রের পথে কোনো রকম বাধা সৃষ্টি করা একেবারেই এই দেশের জনগণ সহ্য করবে না। কাজেই যারা যারা দায়িত্বে আছেন তাদের আজকে আগামী নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়, স্বাভাবিকভাবে অনুষ্ঠিত হয়, এর পথে যাতে কোনো রকম বাধা বিপত্তি না থাকে সেই ব্যবস্থা নিশ্চিত করাই হচ্ছে তাদের দায়িত্ব। আমি এই অন্তর্বর্তী সরকারের যারা প্রধান আছেন, প্রফেসর ইউনূস, তার প্রতি আহ্বান জানাবো যে আপনি যে ঘোষণা দিয়েছেন ফেব্রুয়ারিতে নির্বাচন করার, সেই ঘোষণা যাতে সার্থক হয় এবং সেই ঘোষণা মোতাবেক যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আজকে আবার মওলানা ভাসানীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে, এবং তার রাজনৈতিক জীবনের বহু প্রসঙ্গ আছে যেগুলো সম্পর্কে আলোচনা করতে গেলে অনেক সময়ের দরকার, সেই প্রসঙ্গগুলো আমি অতিরিক্ত উল্লেখ করলাম না, কারণ আপনাদেরও তো শোনার ধৈর্যের একটা ব্যাপার আছে। তো আমরা মওলানা ভাসানী